পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মহিয়সী নারী পাঠিয়েছেন, জান্নাতি নারী পাঠিয়েছেন, অনেক উত্তম নারী পাঠিয়েছেন। তবে ঈমানের পরীক্ষার ক্ষেত্রে, ঈমানের পরীক্ষা, এই পরীক্ষাতে সবচেয়ে বেশি যিনি আগিয়ে, সবচেয়ে যিনি বেশি উঁচু লেভেলের মানুষ, উঁচু লেভেলের নারী, তার নাম হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটা কি? বিবি আসিয়া। ইনি এমন একজন নারী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাটিতে রেখা টানলেন, রেখা, 4টা রেখা। বললেন কয়টা রেখা? 4টা রেখা। বললেন সাহাবা একরাম দেখে, সাহাবা একরাম বলো এটা কি? সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে, আমরা বলতে পারবো না। নবীজি বলেন হচ্ছে 4 জন নারীর নকশা আঁকলাম। এক হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বর হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা হচ্ছে পৃথিবীর 4 জন শ্রেষ্ঠ নারী, যাদের প্রশংসা আল্লাহ নিজেই করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মোট কয়জন নারী আছে? এর মাঝে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা নবীজি বলেছেন কি বলেন নাই? বলেছেন। তাহলে বোঝা গেল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানটা হচ্ছে অনেক বেশি, অনেক হায়ার লেভেল অফ স্ট্যাটাস তিনি বিলং করেন। এজন্য আজকে আমরা তার জীবনী নিয়ে কথা বলবো। শোনেন, পৃথিবীতে কিছু কিছু নারী পুণ্য অর্জন করেছে। পুরুষদের মাঝে অনেক পুরুষ জীবনে ঈমানের পরীক্ষা দিয়েছে, অনেক নেকি অর্জন করেছে, ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে। তবে ঈমানের পরীক্ষায় আমি আগেও বলেছি, আবারও বলছি, ঈমানকে প্রমাণ করার ক্ষেত্রে সবচেয়ে একজন নারী বেশি এগিয়ে, তার নাম কি বলেন তো? হচ্ছে, বলেন নামটা কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখবেন, আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। ফেরাউনের নাম শুনছেন আপনারা সবাই? মিশরের 2nd রামসিস ছিল তিনি। তো সে ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বদমাইশ, জালেম, এবং তার শানে তিনি বলাটা আসলে যায় না। সে হচ্ছে সবচেয়ে জালেম শাসক ছিল ফেরাউন। মূলত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা আমরা মনে করি এটা ব্যক্তির নাম। মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম না। তৎকালীন সময়ে মিশরে যেই গভর্নর হতো, যেই প্রধানমন্ত্রী হতো, তার নাম থাকতো ফেরাউন। তবে এই ফেরাউনের নাম সবচেয়ে বেশি হাইলাইট কেন? কারণ এর কথা কোরআনে আছে। এই সবচেয়ে বেশি জালেম ছিল। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আসিয়াকে কষ্ট দিয়েছে। এটা হচ্ছে সেই ফেরাউন। তাহলে বোঝা গেল ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন সময় মিশরে যেই গভর্নর হতো তার নাম হতো কি? আওয়াজ নেই, বলেন নাম ছিল কি? ফেরাউন। তাহলে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, যার স্বামী বড়লোক হয়, যার ছেলে বড়লোক হয়, যেই মেয়ের বাপ বড়লোক হয়, এদের ইগো সমস্যা হয়। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো। বাপের টাকা বেশি হলে মেয়েদের ভাবের কোনো অভাব নাই। তো দেখেন, ফেরাউন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তৎকালীন সময়ের নাম কি ছিল? ফেরাউন, 2nd রামসিস। তো বিবি আসিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী, গভর্নরের স্ত্রী, তবুও তার আচার আচরণ, ভালোবাসা, ব্যবহার এতটা সুন্দর ছিল, কখনো তার ব্যবহারে অহংকার প্রকাশ পেত না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নারীর জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, প্রিয় বোনেরা আমার, জীবনে যদি সুখী হতে চান, ইগো কমাবার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে। অনেক মেয়ের ইগো সমস্যা। মনে রাখবেন, একটি সম্পর্ক সুন্দর হয় তখন ইগো না থাকে। যখন একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের, কারণ এখানে কোনো ইগো থাকে না। কিন্তু আপনি দেখেন, যত হারাম রিলেশনশিপ, এর ভেতরে একটা ইগো আছে না নাই? কথা বলেন যুবক ভাইরা, আছে না নাই? তুমি মেসেজ না দিলে আমি দিব না, তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করব না, এই যে একটা ইগো। স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর
স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে, সুবহানাল্লাহ পড়ে। কারণ এই যে ভালোবাসা, এটা ঢুকিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তা আমি আমার ওয়াজেও বলি, আজকেও আসিয়ার জীবনী বলতে গিয়ে বলে ফেলছি একটা কথা। পৃথিবীতে কিছু কিছু নারী কখনো সুখী হতে পারে না। তার ভিতর থেকে এক নাম্বার নারী হচ্ছে সেই নারী যে নারীর ভিতরে ইগো আছে, সে কখনো সুখী হতে পারে না। কারণ ইগো যার আছে তার কপালে ভালো কোনো ছেলে জুটে না। কারণ ভালো ছেলেরা কখনো ইগোওয়ালা মেয়েকে পছন্দ করে না। ভালো ছেলেরা সবসময় বিনয়ী মেয়েকে পছন্দ করে। বলেন তো, নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, বলেন নাম কি ছিল? আচ্ছা, তিনি কি অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন? সবচেয়ে ধনী মানুষ তিনি, ইগো নাই। আর আজকালকার মেয়েরা একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না, এরকম মেয়ে আছে না নাই যুবক ভাইয়ারা? তো মেয়েদেরকে আমি হার্ট করছি না, আঘাত করছি না। এই বন্ধুকে বলছি, বোনেরা আমার, জীবনে সুখী হতে চাইলে ইগো রাখা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার আর একটা বিষয় বলেই ফেলি, নারীরা যদি সুখী হতে চায় অভিযোগ করা যাবে না। অনেক মেয়ের খালি অভিযোগ, আমার স্বামীর এইটা ভালো না, ওইটা ভালো না, আমার স্বামী এইটা পারে না, ওইটা পারে না। এরকম অভিযোগওয়ালী নারী আছে না নাই বাংলাদেশে? আল্লাহ মা বোনদেরকে অভিযোগ মুক্ত জীবন দান করুক, সকলেই পড়া আমিন। তো ফেরাউনের যুগে একজন নবী ছিলেন। নবীর নাম ছিল কি বলতে পারবেন? মূসা। বলেন নাম কি ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াজে আমরা ঢুকে যাচ্ছি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফেরাউন একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু মিশরে জন্মগ্রহণ করবে, যে শিশু আমার রাজ্যকে ধ্বংস করবে, আমার বাদশাহত্বকে ধ্বংস করবে, আমার যে ধর্ম আমি পালন করি সে ধর্মকে সে পরিবর্তন করবে, আমি যে প্রভু দাবি করি আমার প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছারখার করে দিবে। এটা সে স্বপ্নে দেখলো। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, তার কি আর ঘুম আসার কথা? ফেরাউনের ঘুম হারাম। কেই ছেলে, কেই শিশু, রাজ্যের সবাইকে ডাকলেন তিনি। তৎকালীন সময়ে ফেরাউনের মন্ত্রীর নাম ছিল হামান। নাম ছিল কি? হামান। তো হামান পরামর্শ দিল যে জনাব, আপনার উচিত একটি আদেশ জারি করা যে বনি ইসরাইলে এই মিশরে যত শিশু গ্রহণ করবে ছেলে হলেই হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন, ছেলে হলেই হত্যা। আদেশ জারি হয়ে গেল। তো বর্ণিত আছে যেই সময়ে হত্যার আদেশ বন্ধ ছিল সে সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, নাম কি প্রিয় ভাইরা? এই যুবকেরা ইসলামিক ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার পুরো রিসার্চ আমি তোমাদেরকে আধা ঘন্টায় শেয়ার করছি। যারা তোমরা আছো যুবকেরা, অনেকে কলেজে পড়ো, তোমরা স্কুলে পড়ো, অনেকে কম ধারণা আছে বিষয়গুলোতে, ভালো করে বুঝবা। ফেরাউন যে সময়ে ছিলেন বাদশাহ, এই মাইকে প্রবলেম হয়েছে, সাউন্ডটা ঠিক করে দাও একটু। আচ্ছা, যেটা বলছিলাম, তো সেই যুগে ফেরাউনের যুগে একজন নবী, সে নবীর নাম ছিল কি? মূসা। এইদিকে তাকান, নবীর নাম ছিল কি? মূসা। নবীর আরেকজন ভাই ছিল, ভাইয়ের নাম ছিল কি? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশ বন্ধ ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশটা জারি ছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বড় ভয় পেলেন যে আহা, যদি আমার সন্তানকে হত্যা করে তাহলে আমার কি হতে পারে, তাহলে আমার কি অবস্থা হতে পারে। তিনি অনেক ভীতু হয়ে গেলেন, অনেক ভয় পেলেন যে আমার কি হতে পারে। তখন তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওনার সন্তানকে তিনি গোপনে লালন পালন শুরু করলেন, গোপনে, কেউ জানতো না। একটা বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার ঘরে কারো কোনো খবরই ছিল না, তবুও ভেতরে একটা ভয়, ফেরাউন যদি জানতে পারে, যদি লিক হয়ে যায়, খবর হয়ে যায়, তাহলে আমার কি হবে। তো আল্লাহ তাআলা আদেশ করলেন যে হে মূসার মা, কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বলেন কথা বোঝা যায়? যায় যায় তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ে একটা আদেশ বুঝাই দিলেন যে তুমি তোমার সন্তানকে ছোট্ট একটা কাঠের বাক্স তৈরি করো, কাঠের বাক্স তৈরি করে তুমি তোমার সন্তানকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। তো যখন আল্লাহ তাআলা আদেশ করলেন তখন তিনি তাই করলেন। ছোট্ট একটা বাক্সতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করলেন, বন্দী বলতে রাখলেন, এবং তাকে তিনি ভাসিয়ে দিলেন। তবে প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তুমি আমার উপরে ভরসা করে বাচ্চাকে ভাসিয়ে দাও, তোমার বাচ্চাকে ফেরত দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তাকে হৃদয়ে চিন্তা দিলেন যে তুমি তোমার বাচ্চাকে ভাসিয়ে দাও। তো বাচ্চাকে ভাসানোর পরে মজার ঘটনা দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন। বলেন তো, মূসা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি হত্যার আদেশ বন্ধ ছিল না জারি ছিল? বন্ধ ছিল না জারি ছিল? জারি ছিল। তো এই বাচ্চাটা ভেসে 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 কার কাছে আসছে জানেন? ফেরাউনের যেই প্রাসাদ, প্রাসাদের সামনে যে দরিয়ার ছোট্ট একটা নালা চলে গিয়েছে সেখানে এসে থামছে। তো বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বান্দি যারা ছিল, দাসীরা সব বসেছিল সেখানে। ছোট্ট একটা কাঠের সিন্দুক ভেসে আসছে, সবে অবাক, কিসে কিরে এইটা, কিরে এইটা। যখন খুলেছে দেখছে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এতটা সুন্দর বাচ্চা, যতটা সুন্দর বাচ্চা তারা জীবনে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ পড়ে। নবীর চেয়ে তো এমনি সুন্দর হয়। তো দেখে আল্লাহর কি জেরা খেলা, এটা বড় বোঝা, বড় দায়। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পছন্দ হলো। উনি বললেন ঠিক আছে, এই বাচ্চাকে তোমরা নিয়ে আসো, এ আমার ঘরে থাকবে। এবং ফেরাউন তো যতই হোক স্বামী, তো স্বামী হলে ভালোবাসা স্ত্রীর প্রতি থাকে কি থাকে না? থাকে, ভালোবাসা থাকেই। তো বিবি যখন বলছে এটা আমার পছন্দের বাচ্চা, এটা আমার লাগবেই লাগবে, তখন ফেরাউন বলছে ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই, আমি একে রাখবো। দেখেন আল্লাহ তাআলার ওয়াদা কতটা সত্য। মনোযোগ আছে সবার? আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের নবী, তিনি কে? বলেন তিনি কে? সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? মায়ের মন তো ব্যাকুল যে আমি আমার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছি, কোথায় গেল আমার সন্তান? অস্থির হয়ে গিয়েছে। ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কুলুবিহি লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছে আমি মুসার মায়ের অন্তরকে ঠান্ডা করে দিলাম, কারণ যদি আমি ঠান্ডা না করতাম সে অস্থির হয়ে যেত। কি হয়েছে ঘটনা? এই বাচ্চা কারো দুধ খায় না, রাজ্যে এত মহিলা, এত মেয়ে, কারো দুধ খায় না। এদিকে মুসার যেই বোন ছিল সে তার পিছে পিছে আসছে। মুসা যায় কোথায়, কোথায় ভেসে ভেসে যায়, সে সব দেখতে পাইছে যে মুসা কোথায় আছে, কোন অবস্থায় আছে। এবং যখন মুসাকে রাজ্যে ঢুকানো হয়েছে, সে কেউ দুধ খাচ্ছে না এই খবরও সে পেয়ে গিয়েছে। তখন সে বলছে সবাইকে ডাক দিয়ে, আচ্ছা আমি যদি একজন নারীর সন্ধান দিয়ে আপনাদেরকে, এমন নারী যে নারী এখানে আসলেই বাচ্চা তার দুধ পান করবে, আপনাকে তাই গ্রহণ করবেন? সে বলছে অবশ্যই, নিয়ে আসো। কোথায় সেই মহিলা? আল্লাহর আদেশ দেখেন, সঙ্গে সঙ্গে সে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন যে এই ঘটনা, আপনাকে এখন ফেরাউনের কাছে যাওয়া লাগবে। নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখনই বাচ্চা কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা তার দুধ পান করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো যখন দুধ পান করতে শুরু করছেন, ফেরাউনের মনে সন্দেহ, কিরে এই বাচ্চা কারো দুধ পান করে না, এই মহিলার দুধ কেন পান করে? ভেতরে একটা সন্দেহ যুবক ভাইরা আছে না নাই? আছে। তখন বলল, এই কি খবর, এই বাচ্চা তোমার দুধ কেন পান করছে? কি ব্যাপার, সমস্যাটা কোথায়, বা বাস্তবতা আসলে কি? তখন সে বলল যে দেখুন, আমি এমন একজন নারী, এমন একজন মহিলা যে আমার কাজই হচ্ছে বাচ্চাদেরকে দুধ পান করানো। এজন্য যে কোনো বাচ্চাই আমার দুধ সহজে পান করে, এই জন্য এই বাচ্চাও খুব সহজে আমার দুধ পান করেছে। এই যে একটা উপস্থিত জবাব, এটা মুসার মায়ের অন্তরে ঢুকাই দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে?
এবার আল্লাহর কি সুন্দর আমানত রক্ষা। ফরাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লাম আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ওয়াদা সবাই ভাঙতে পারে, কিন্তু ওয়াদা একজন ভাঙতে পারেন না, তিনি কে? এবার হামান বলল, ঠিক আছে, এই মহিলাকে আমাদের প্রাসাদে রেখে দাও এবং প্রত্যেক নারীর যেই বেতন তার চেয়ে ডবল বেতন দিয়ে নারীকে রাখা হোক। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে ফিরিয়ে দিলেন। আমরা ঘটনার দিকে আসছি, আসিয়ার জীবনের মেইন চ্যাপ্টারে আমরা আসছি। এটা বলতেই হবে, আসিয়ার জীবনী বলতে গেলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা উল্লেখ করাটা অনেক বেশি জরুরি একটা বিষয়। তো দেখেন, যখন মূসা বড় হল, প্রথমে হচ্ছে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন। যখন একটু যুবক হয়েছে, তাগড়া কিছুটা যুবক, একটা অকাজ করে ফেলছে, এটা ভুল কাজ করে ফেলেছে। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মাঝে ঝগড়া লাগে না? ঝগড়া লাগে কি লাগে না? লাগে। মনে করেন আপনি রাজশাহী সিএনবি আছে না, এই কথা কয় না, আছে না নাই? গেছো তোমরা? গেছো? কখন গেছো? আচ্ছা, তো দেখছেন ওখানে গিয়ে মারামারি লাগছে, দুজন ছেলে পেলে খুব মারামারি। এই কি রে, তোমার বাড়ি কোথায়? বলছি এদের লিলো ভাই, আমি এখানকার, জি আমি এখানে বাড়ি। আরে বলছে তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি চট্টগ্রাম। বলছে কি, চট্টগ্রামের ছেলে রাজশাহীর ছেলেকে মারছে? এটা কিভাবে সম্ভব? আপনি দিলেন এখানে ঘুষি, কারণ আমার পক্ষের লোক রাজশাহীর লোক মার খায়, এটা সহ্য করা যায় না। লে ঘিরেলে মারামারি শুরু হয়ে গেল। তো ব্যাপারটা এরকম হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখছেন যে দুজন মারামারি করছে। একজন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক, আরেকজন হচ্ছে বাহিরের লোক। তো মূসা তার পক্ষের লোকের মানে পক্ষ নিতে গিয়ে এমন একটা ঘুষি মারছে ওই লোককে, এক ঘুষিতে জায়গায় শেষ, মরে গেছে, জায়গাতেই ডেড, স্পট ডেড। এখন বলেন তো, হত্যা করলে একটা রাষ্ট্রীয়ভাবে শাস্তি আছে না নাই? সে মারা গিয়েছে। এই খবর আসে ফেরাউনের কানে। ফেরাউন বলছে, কি এত বড় সাহস, হত্যা করে ফেলেছে, ধরো মূসাকে। কোথায় মূসা? এখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক চিন্তিত, কারণ সে তো আমার সন্তানের মতো, তাকে যদি হত্যা করা হয় মা হিসেবে ভিতরে একটা কষ্ট আছে না নাই? কষ্ট পাবেন তিনি। তো বললেন যে ঠিক আছে, আমার রাজ্যের একজন লোক দরকার যে মূসাকে পেগাম দিবে যে মূসা যেন রাষ্ট্রের এই প্রাসাদে আর ফিরে না আসে। তখন তার একজন লোক ছিলেন, বিশেষ লোক, তাকে তিনি পাঠালেন মূসার কাছে। গিয়ে বলল, ইয়া মূসা, তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি বের হয়ে যাও, আমি তোমার কল্যাণকামী একজন লোক, এখান থেকে বের হয়ে যাও। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ত্যাগ করলেন। এবার গেলেন মাদায়েন। শহরটার নাম কি শুনি নাই? মাদায়েন, বলেন নাম কি? চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘদিন সময় পার হয়ে গেল, মূসা আসে না। এবার আসেন মেন কাহিনীতে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বহু লম্বা সময় পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন, তবে একা ফিরে আসেন নাই, তার ভাইকে নিয়ে আসছেন। আর তিনি কোনো সাধারণ যুবক হয়ে ফিরে আসেন নাই, তিনি আল্লাহর নবী হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। রাজ্যে খবর পড়ে গেল যে মূসা ফিরে এসেছে এক সত্যের পেগাম নিয়ে, সত্যের বাণী নিয়ে মূসা ফিরে এসেছে। সবাই অবাক, কিসের বাণী মূসা নিয়ে আসছে? রাষ্ট্রের প্রজা, মন্ত্রীবর্গ, প্রাইম মিনিস্টার সব এক জায়গায় বসে গিয়েছে। কি খবর? মূসা কি বলবে আমাদের জন্য? মূসা প্রথমে এসেই বলল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীর একটা মেসেজ সেম ছিল। মেসেজটা হচ্ছে ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য পৃথিবীতে কোনো মূর্তি নয়, কোনো শিরকি কাজ করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের। তিনি কে? ফেরাউনের মাথা গরম। ফেরাউন কয়, আরে আমি হলাম প্রভু, আমি হলাম রব, আমি হলাম খোদা,
আর সে কোন খোদার কথা কয়? নাউজুবিল্লাহ পড়লে না যুবক ভাইয়েরা? মাথা গরম, বলে ধরো মুসাকে। ওর সাহস কোত্থেকে আসলো এইটা? এবার শুরু হলো মুসার সঙ্গে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব। কিন্তু সত্যের বিজয় তো সুনিশ্চিত, সত্য কখনো হারতে পারে না। মুসা আলাইহিস সালাম প্রত্যেকটা ধাপে, আপনারা জানেন যে একটা জাদুর খেলা হয়েছিল। আপনারা শুনছেন সবাই এই কথাটা, জাদুর খেলা, যে মুসা আলাইহিস সালামের লাঠি বিশাল বড় সাপ হয়ে গিয়েছিল। জাদুকরদের সব সাপ, বাঘ, সিংহ সব খেয়ে ফেলেছে। তো ফেরাউন প্রত্যেকটা ক্ষেত্রে হার মেনে গিয়েছে ফেরাউন মুসার সামনে, কারণ এটা তো কোনো মিথ্যা বাণী নয়, এটা একজনের বাণী। তিনি কে? এবার ফেরাউনের মাথা মারাত্মক গরম, বাসায় ফিরে আসছে। ফেরাউন বলছে এবার আমি মুসাকে হত্যা করব, যেটাই হোক না কেন, দারুনি আক্তুল মুসা, আমি হত্যা করেই ছাড়বো। ওয়ালিয়াদউ রাব্বাহ, সে যতই ডাকুক না কেন তার রবকে, আমি তাকে হত্যা করেই ছাড়বো। মনে রাখবেন, সত্য যখন মানুষের সামনে প্রকাশিত হয়ে যায় তখন দুর্বল মানুষ আর চুপ থাকে না। মনে রাখবেন, বিড়াল যখন বাধ্য হয়ে যায় তখন সে সিংহকেও হামলা করে। ঠিক কিনা যুবক ভাইরা বলেন? যখন সে বাধ্য হয়ে যায় তখন একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ফেরাউন, আমি বিশ্বাস করি যে মুসা যে দাবি করেছে সেটা দাবি তো সত্য। তুমি কি আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তুমি কি এমন যুবককে হত্যা করবে যে সত্যর বাণী নিয়ে আসছে, যে সত্যের পতাকা নিয়ে আসছে, যে সত্যের বাণীকে সমুন্নত করবার জন্য এসেছে? তুমি কি এমন যুবককে হত্যা করবা? ফেরাউন কয়, কিরে, আমার গোলাম ও তার পক্ষের লোক, ধর এরে। যখনই ধরতে যাবে সে পালাই গেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, তার একজন স্ত্রী ছিল, সে ছিল ফেরাউনের বান্দি, ফেরাউনের দাসী। যুবক ভাইয়ারা একটা কথা মাথায় রাখবেন, এখন আসলে গোলাম আমরা ব্যবহার করি না, দাসী আমরা ব্যবহার করি না। আগের যুগে দাসী ছিল কিছুটা স্ত্রীর মতো। এটা নলেজে রাখবেন যে স্ত্রীর সঙ্গে যেমন সহবাস করা যায় এখন, এটা হালাল, এবং এটা নবীজির হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত। তবে তৎকালীন সময়ে দাসীর সঙ্গে সহবাস করা হালাল ছিল। তো প্রত্যেকটা বাদশাহ, বড় বড় লোক, বড় প্রধানমন্ত্রী বলেন, বড় ধনী বলেন, সবার দাসী ছিল। তো তার যে দাসী ছিল ফেরাউনের, এই দাসীর স্বামী ছিল এই যুবকটা, যে যুবকটা ফেরাউনের বিপক্ষে স্লোগান তুলেছিল। এটা বড় মর্মান্তিক ঘটনা। এই ঘটনা আর তারপরে একটা ঘটনা, এই দুটো শুনলে আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে। ফেরাউন বলল, ঠিক আছে, যেহেতু সে পালিয়ে গিয়েছে, এবার তার বউকে ধরো। বউকে নিয়ে আসছে, যুবতী মেয়ে, বয়স খুব বেশি একটা নয়, দুইটা মাত্র মেয়ে। কয়টা মেয়ে? তোমরা সবাই বলো যুবক ভাই, কয়টা মেয়ে? দুইটা মেয়ে। একটা হচ্ছে হাঁটতে পারে, কথা বলতে পারে, আর একটা হচ্ছে কোলের শিশু। কিসের শিশু? কোলের শিশু, বাচ্চা, একদম বাচ্চা। এই, তুমি কি ঈমান এনেছো? এই বাদী, তুমি কি ঈমান এনেছো? স্পষ্ট ভাষায় বলছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান কাকে বলে? তো বলছে, তুমি যদি মুসার উপরে ঈমান এখন না ছাড়ো, আল্লাহকে যদি অবিশ্বাস না করো, আমার প্রভুত্ব যদি তুমি স্বীকার না করো, তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারব, তোমার সন্তানদেরকে আমি আগুনে পুড়িয়ে মারব। এই সবাই যাও, আগুন জ্বালাও, খড়ি নিয়ে আসো। আগুন বিশাল বড় লম্বা এড়িয়ে ধরে আগুন জ্বালানো হয়েছে। বলছে, ঈমান আনবা? বলছে, নো, আমি আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, ওর বাচ্চাকে ধরো। ঠাস করে, যে বড় মেয়েটা ছিল, বেশি বড় না, ছোট্ট, তবে কথাও বলতে পারে, হাঁটতেও পারে, অবুঝ শিশু, ধরে টেনে হিচে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, তুমি জাস্ট এই কথা বলো যে তুমি আমাকে বিশ্বাস করো প্রভু হিসেবে, তোমার মেয়েকে আমি ছেড়ে দেবো। কিচ্ছু বলছে না, চুপচাপ।
আপনি বোঝেন ইমান কাকে বলে। ইমান কাকে বলে? টেনে হিচড়ে বাচ্চাকে নিয়ে গিয়ে ঠাস করে জ্বলন্ত আগুনে ফেলাই দিচ্ছে। যেমন ভাবে আমরা পেঁয়াজি ভাজি, আলুর চপ ভাজি, গরম চুলার উপরে যখন তেল দিয়ে পেঁয়াজ যখন ফেলা হয়, ঠাস করে একদম ভাজা হয়ে আমাদের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটার পুরো গায়ের রক্ত গোস্ত আগুনে ফেলার সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মা তার চোখের সামনে সব দেখছে, সব দেখছে। যদি একবার বলে তোমাকে আমি বিশ্বাস করি, প্রভু হিসেবে বিশ্বাস করি, সব মাফ পেয়ে যাবে, বলছে না, চুপচাপ। প্রথম মেয়েকে শেষ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। এবার ছোট্ট বাচ্চা, কোলের শিশু, মা কোলে নিয়ে আছে। এবার বাচ্চাকে নেওয়া হয়েছে। কোলের শিশু তো কিছুই বোঝে না, ও তো মামাও চিৎকার করতে পারে না, খালি ম্যা ম্যা করছে, ম্যা ম্যা করছে। আর মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একদিকে ফেরাউন, আর একদিকে আমার ঈমান, আমি কোনটা বাঁচাবো? এবার তখন বাচ্চাকে নিয়ে যখন আগুনে ফেলেছে ছোট্ট শিশুকে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে। মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, চোখের অশ্রু শুকিয়ে গিয়েছে, কাঁদতেও পারছে না, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, জিব্রাইল, মায়ের চোখের পর্দা হটিয়ে দাও। চোখ খুলে গেল, দেখতে পেল তার সন্তান মারা যাচ্ছে, মেয়ের রুহুটা কবজ হচ্ছে, বের হচ্ছে। সচক্ষে মেয়েকে দেখতে পাওয়া শুরু করেছে সে। তার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, টেনশন করবেন না, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, আমরা অচিরেই জান্নাতে একসঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ সাক্ষাৎ করায় দিলেন মেয়ের সঙ্গে। তো যখন দুই মেয়ে শেষ আগুনে পুড়ে, এবার বান্দির পালা। বান্দিকে একদম ধরে টেনে হিচড়ে আগুনের দিকে নিচ্ছে। যখন আগুনের দিকে নিবে, বলছে, থামো থামো থামো, একটু থামো, টিফ টিফ টিফ, একটু থামো, ওয়েট এ মিনিট, আমি একটা কথা বলবো, একটা আবদার আছে। ফেরাউন বলছে, কি আবদার বলো? বলছে যে, আমি যখন পুড়ে যাব, আমার হাড্ডি আর আমার দুই মেয়ের যে হাড্ডি আছে, এই তিনটাকে তোমরা এক জায়গায় দাফন করবা, একই কবরে দাফন করবা। ফেরাউন বলল, ঠিক আছে যাও, তোমার এই আবদারটা রাখা হলো। যখন মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, মায়ের হাড্ডি দাফন করা হলো সন্তানের হাড্ডির সঙ্গে। 2000 বছর পর, হাদিস থেকে বলছি, 2000 বছর পরে নবীজি মেরাজে গেলেন। বাইতুল মাকদাস থেকে যখন তিনি উপরে উঠবেন, জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে, জান্নাতের সুগন্ধি ভেসে আসছে। নবীজি বলছেন, এই সুগন্ধি কোত্থেকে আসছে ইয়া জিবরাইল? জিবরাইল বলছে, নবী হে, 2000 বছর আগে ফেরাউনের বাদীকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, তার সন্তান সহ। ওই যে তাদেরকে দাফন করা হয়েছে যে মাটিতে, সেই মাটির থেকে আজ অব্দি জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। সুবহানাল্লাহ পড়ায়। ঈমান কাকে বলে? ঈমান হারায়নি। যখন তারা এভাবে মারা গেল, আসিয়া চোখের সামনে সব দেখতে পেয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ঈমান এনেছে যে, আমি আজ থেকে ঘোষণা করলাম, আমার রব একজন, আমার প্রভু একজন, আমার স্রষ্টা একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? তো আসিয়া যখন ঈমান আনছে, ফেরাউনের মাথা গরম। হ্যাঁ, তুমি আমার বউ, তুমি আমাকে প্রভু হিসেবে মানবা না? এটা কেমন করে সম্ভব? আসিয়াকে ধরো, আটক করো। শুরু হলো নির্যাতন। জেলখানায় প্রথমে বন্দী করা হলো। আসিয়া ঈমান আনে না। 2 নম্বরে তার, দেখেন এদিকে তাকান, জুলুম কাকে বলে দেখেন। একটা কাঠ আনা হলো, কাঠ, কাঠ চেনেন না আপনারা সবাই? কাঠ, কাঠ নিয়ে আসছে, কাঠে প্যারেক ঢুকাইছে, প্যারেক। এদিকে তাকান, প্যারেকের 2টা মাথা থাকে, একটা হচ্ছে আগা আর একটা হচ্ছে গোড়া। দেখবেন যে আগাটা একদম চিকন, খেয়াল করছেন? আগাটা কেমন হয় ভাই? চিকন না হলে তো ঢুকবে না, চিকন হয় দেখবেন। আর উপরেরটা ওটা একটু মোটা হয়। তো প্রত্যেকটা কাঠে
প্যারেক ঢুকাইছে, প্যারেকের আগা যখন বের হয়েছে হালকা করে বের করছে, প্রত্যেকটা কাটা এভাবে বের হয়ে আছে কাঠের ভেতর থেকে এভাবে ঢুকে। কথা কি বোঝা যায় আমার? যাচ্ছে বোঝা যাচ্ছে? এই কাঠের উপরে আসিয়া তো মেয়ে মানুষ, আমরা জানি যে মেয়ে মানুষের শরীরের চামড়া জেনুইনলি অনেক নরম হয়, পুরুষদের চামড়া মোটামুটি শক্ত হয়, আর জিম করলে আরো শক্ত হয়, কিন্তু মেয়েদের চামড়া এমনিতে নরম হয়। তো আসিয়াকে ধরে বেঁধে এই কাঁটাযুক্ত কাঠে শোয়াই দেওয়া হয়েছে। কি বর্বরতা, কি নির্যাতন, কি জুলুম! ইমান আনবি না মানে ইমান আনতে হবে তোকে আমার উপরে, তো রবকে তুই বিশ্বাস করতে পারবি না। আসিয়া তবুও ইমান ছাড়ে নাই। এবার আসিয়াকে বের করা হয়েছে, আগুনের তাপ লেলিহান শেখা তার পিঠে ছ্যাঁক দেওয়া হয়েছে। এরকম অনেক জুলুমের কথা আমরা শুনতে পেয়েছি, আমরা পড়েছি। সব কথা আমি বলতে চাচ্ছি না এবং আমি বলবো না। সর্বশেষ যতটা জুলুম করা হয় ততটা ইমান বাড়ে, যতবার জুলুম করে ততবার আসিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান ছাড়া না। সর্বশেষ ফেরাউন বুঝতে পারলো যে একে দিয়ে আমার আর কাজ হবে না, একে শুলিতে চড়িয়ে দাও, শুলি নিয়ে আসো। আমি আমার যে ইমোশনটা আছে আমি বলতে পারছি না, মানে আমার ভাষাটা আসছে না আর কি, আমি পারতেছি না বলতে। আর শুলি নিয়ে আসা হলো, আসিয়াকে বেঁধে শুলিতে চড়ানো হলো, বেঁধে দিয়ে একদম। তখন আসিয়া বুঝতে পারলেন যে আমার সময় বেশি একটার বাকি নাই, দিন শেষ, দুনিয়ার জীবন এখানেই শেষ হয়ে যাবে। তখন তিনি দোয়া করলেন। এদিকে তাকান, দোয়াটা শোনেন, শেষ কথা এইটা। ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ, আমি আর পারবো না, এই জুলুম সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি তোমার এই বান্দি আসিয়ার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ পড়ায়। যখন আসিয়ার রুহুটা কবজ হবে, যখন তিনি প্রচন্ড তাপে প্রচন্ড কষ্টে জুলুমের শিকার হয়ে মারা যাবেন, আল্লাহ তার চোখের পর্দা খুলে দিলেন। তিনি যখন তার রুহু কবজ হবে তখন তিনি তার স্বচক্ষে জান্নাতের সব নাজ ও নিয়ামত দেখতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা কাকে বলে? শুলিতে চড়ে দিয়েছে, শুলিতে চড়ে মারা গিয়েছে, শেষ, প্রত্যেকটা চামড়া খসে পড়েছে, রক্ত বের হয়েছে, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। এজন্য আমি শুরুতে একটা কথা বলেছিলাম বারবার, যে পৃথিবীতে অনেক নারী এসেছে, অনেক ইমানের পরীক্ষা দিয়েছে, অনেক পুরুষ এসেছে, অনেক ইমানের পরীক্ষা দিয়েছে, বাট একজন নারীর ইমান সবচেয়ে শক্ত ছিল, যিনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তার নামটা কি? যদি বোঝেন আরো জোরে বলেন, নামটা কি? মা বোনদের জন্য, আমাদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এজন্য আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে, বাতিল যতই আমাদেরকে জুলুম করুক না কেন, আমরা কখনো ইমান হারাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার শিক্ষা হচ্ছে ইমানটা মজবুত হতে হবে। যে কোনো সিচুয়েশন হোক না কেন ইমানের বাহিরে যাওয়া যাবে না। আমার সঙ্গে বলেন, এবার আমাকে রিপ্লাই করতে হবে। এতক্ষণ ওয়াজ শুনেছেন, এখন রিপ্লাই করেন। যত অবস্থা খারাপ হোক না কেন ইমানের বাহিরে যাওয়া, ইমানের বাহিরে যাওয়া। দুই নাম্বার শিক্ষা এটা, উপরে মাইক আছে, আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি, অনেক মুরব্বী দাদিরা নানিরা আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি। বলেন তো আসিয়ার স্বামীর নাম কি ছিল? এই তো মাশাআল্লাহ, নাম কি ছিল? এত ওয়াজ করলাম এতক্ষণ ধরে, কোন ওয়াজে কি বুঝতে পারছেন যে আসিয়া তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বুঝি নাই, করেছে? ফিরআউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? হিসেবে তারা জুতা দিয়ে পেরানোর কথা, জুতা দিয়ে মারার কথা। শিক্ষা, স্বামী যত খারাপ হোক, যতই খারাপ হোক, স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারবে না, পারবে না। হ্যাঁ, যদি একান্ত না হয়, একান্তই ভালো না হয়,
গাঁজাখোর, মদখোর, নেশা করে, নামাজ পড়ে না, সর্বোচ্চ শেষ লেভেল হচ্ছে তালাক, ডিভোর্স। ডিভোর্স দিয়ে দেন একদম, সব নিয়ম কানুন মেনে, যেটা আপনার খুলা তালাক আছে, যেভাবেই হোক স্বামী থেকে পরিত্রাণ পান, কিন্তু খারাপ ব্যবহার শুনি নাই, খারাপ ব্যবহার করা 2 নাম্বার। 3 নাম্বার যে শিক্ষাটা, এটা প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক। কারণ আসিয়ার জীবনে জানতে গেলে একজন নবীর জীবন জানতে হয়। নবীটার নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুবকরা হতাশ, আমরা অনেকেই হতাশ, যে যারে চাইছে আসে না কেন। অনেকে আছে না এরকম, যে বিয়ে করছে একজনে কিন্তু হয় না, আর একজনে ভালোবাসে সে, এরকম যুবক ভাইরা হয় না? হয়। দেখো, একটা কথা এখান থেকে শিক্ষা আছে, আল্লাহ যার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা সঠিক সময়ে আল্লাহ দিয়ে দিবে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে, ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে? দেখেন, বাচ্চাকে ধরে, ছোট্ট বাচ্চাকে ধরে একটা ছোট্ট টেবিলে ছোট্ট একটা বাক্সে ঢুকায় ভাসাই দিছে। ভরসা একমাত্র আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে দিবে, আমার বাচ্চা আল্লাহ আমাকে ফেরত দিবেই দিবে। ফেরত পাইছে না? কথা বলেন, পাইছে না রাজশাহীর ভাইরা? পাইছে। তাহলে বোঝা গেল, যে কোনো জিনিস তোমার জীবনে চাওয়া পাওয়া থাক না কেন, ভরসা এবং চাওয়ার জায়গা একজনের কাছে। তিনি কে? মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাগবে। এজন্য কারো কাছে চাওয়ার কোনো দরকার নাই। প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করবা একজনের কাছে। তিনি কে? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, জুলুম করে কেউ কখনো মুক্তি পায় না। কথা কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? জুলুমের শেষ পরিণাম খারাপই হয়। জুলুম করে কেউ কখনো রেহাই পায় না। এই জন্য আমি তোমাদেরকে বলি, দেখো, এই যে মেয়েরা অনেক বেঈমান আজকাল, অনেকে এই যুবকদের সঙ্গে প্রেম টেম করে বিয়ে করে টাকলাকে, বিয়ে করে সরকারি চাকরিজীবী। কারণ মেয়ে বাংলাদেশে আছে না? কথা বলো, আছে না? নাই। সব মেয়ে না, কিছু কিছু মেয়ে আছে। তো যেই হোক, আমি কাউকে আঘাত দিচ্ছি না। আমার কথা হচ্ছে, তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা, আর তোমার সব অভিযোগ, তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা। মনে রাখবা, জালেমের দিন একদিন না একদিন শেষ হবে। কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে, কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে, সে খুব বিন্দাসে আরামে থাকবে, এটা কোশ্চেন কালো সম্ভব নয়। কারণ এটা ন্যাচার অফ ল, এটা রিভেঞ্জ আছে। এমন একটা সময় আসবে যে তোমাকে কাঁদিয়েছে সে একদিন কাঁদবে। এটা কিন্তু পৃথিবীর নিয়ম, বাস্তবতা এইটা। এর জন্য মাথায় রাখবা, তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন, পাল্টা গালি দিবা না। তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? তো ফেরাউন যতই জুলুম করুক না কেন, মরছে কিন্তু পানির তলে ডুবে। কোথায় ডুবে মরছে? পানির তলে। ঘটনা আপনারা জানেন না সবাই? যখন ডুবে মরছে তখন বলছে, হায় হায় হায়, আমি ঈমান আনলাম, এবার আমি বিশ্বাস করি মুসা আল্লাহর নবী, আল্লাহ তুমি এক, আর কেউ নাই। মরার সময় ঈমান আনছে। এই মরার সময় ঈমানের কোনো লাভ কি আছে? আসলে আছে? নাই। তাহলে বোঝা গেল, জুলুমের শেষ রক্ষা কখনো ভালো হতে পারে। জালেমকে আল্লাহর উপর ছেড়ে দাও। কাউকে নিয়ে কোনো অভিযোগ রাখবা না। যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে। কারণ কোনো বান্দা যখন বান্দায় কষ্ট দেয়, আল্লাহ সব সহ্য করলো, বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না। কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে। যখন এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ এটা পছন্দ করে না, বরদাস্ত করতে পারে না আল্লাহ তাআলা এটা। এজন্য প্রিয় ভাইয়েরা, জুলুমের শিকার যতই হন না কেন, ভরসা এবং সবর করবেন একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সর্বশেষ কথা, এবং এটা আমার ওয়াজের শেষ কথা, সেটা হচ্ছে এই, আল্লাহর সঙ্গে, এটা আমার জীবনের এমন একটা লেসন, এটা আমি শিখেছি আজকে, এটা আমি আগে জানতাম না।
এটা আমি আগে জানতাম না, এটা আমি আজকে শিখেছি। এটা শুনে আমরা দোয়া করব। আপনার সবার মনোযোগ আছে? সবার শুনে মনোযোগ আছে সবার? আচ্ছা, একটু পানি খেয়ে নেই, যে দামি কথা বলবো, একটু ক্লান্ত হয়ে গেছে, একটু পানি খেয়ে নেই। আচ্ছা, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো? বলেন ভালোবাসি তো? বলেন ইনশাআল্লাহ ভালোবেসে যাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ভালোবাসা এটাকে উর্দুতে বলা হয় মোহাব্বত। এটাকে বলা হয় কি? সবাই বলেন, আবার বলেন। আচ্ছা, এই ভালোবাসার আর একটা ওয়ার্ড আছে, এটাকে বলা হয় উর্দুতে ইশক। এটা কি বলেন দেখি? ইশক। মোহাব্বত মানেও ভালোবাসা, ইশক মানেও ভালোবাসা। তবে আল্লাহকে মোহাব্বত করলে হবে না, আল্লাহর সঙ্গে ইশক করতে হবে। কি করতে হবে? মোহাব্বত না ইশক? ইশক। এবার শোনেন, मोहब्बत काके बोला? मैं आपसे सुनছিলাম, मोहब्बत एक ऐसा चीज है जब कोई किसी को मोहब्बत करता है तो उसका भी ख्याल होता है, अपना भी ख्याल होता है। लेकिन इश्क एक ऐसा चीज है जब कोई किसी से इश्क करता है तो अपना ख्याल नहीं रहता, सिर्फ उसका ख्याल रहता है। ভালোবাসা হচ্ছে এমন জিনিস, যখন কেউ কাউকে ভালোবাসে তখন শুধুমাত্র তারও খেয়াল থাকে এবং যে তাকে ভালোবাসে তারও খেয়াল থাকে, উভয়ের খেয়াল থাকে। কিন্তু ইশক এমন একটা জিনিস, যখন কেউ কাউকে ইশক করে ফেলে তখন সে নিজেকে ভুলে যায়, শুধু তার খেয়াল থাকে যাকে সে ভালোবাসে। এজন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যে মারা যাচ্ছেন, শেষ জীবনের শেষ লগ্নে আছেন, নিজের দিকে খেয়াল করেন নাই, ভেবেছেন এক সত্তার কথা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড ইশক, দিস ইজ নট মোহাব্বত। এটা ভালোবাসা না, এটা হচ্ছে ইশক। ইশক মানে হচ্ছে আমি যাকে ভালোবাসবো শুধু তাকে নিয়ে ভাববো, দুনিয়ার মানুষ কি ভাবলো, কে গালি দিল, কে ক্রিটিসাইজ করলো, দেখার সময় আমার কাছে না। এই যে দেখেন আমার মুখে, এটা কি ভাই? এটা কি? এটা কি? এটা কি? জুব্বা। এটা কি? দেখবেন দাড়ি রাখলে কিরে জঙ্গি হয়ে গেলে নাকি রে, বুড়া হবি নাকি রে অকালে, এরকম লোক আছে না? তোমাদের কথায় আওয়াজ নেই, এরকম লোক আছে না? আবার দেখবা যদি মেয়ের বয়স 18 হয়, 19 হয়, 20 হয়, বোরকা পড়লিরই নানি, দাদি, খালাম্মা, চাচি, মেয়ের বয়স 19। মনে রাখবেন, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন আপনাকে এগুলো সহ্য করতে হবে, কিছু করার নাই, জুলুমের শিকার হতেই হবে। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহকে ভালো তো বাসবেন, তবে এটা কি মোহাব্বত হবে না ইশক হবে? পেছনে ভাইরা কথা করা, শেষ কথা বলেন না, মোহাব্বত হবে না ইশক হবে? আল্লাহ সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমরা যা যা শুনেছি, যতটুকু শুনেছি, আল্লাহ সবাইকে এটা মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলেই।